রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবার চলে এসেছি তোমাদের একটা নতুন টপিক নিয়ে, যেটা আগের ক্লাসে একটা টপিক আলোচনা করেছিলাম এর প্ল্যান্ট রেসপিরেশন। এই প্ল্যান্ট রেসপিরেশন আগের দিন ডেফিনেশন দিয়েছিলাম। আজ আমরা কি দেখবো? টাইপ অফ রেসপিরেশন। তাহলে প্রথমে আগে দেখে নেওয়া যাক তাহলে টাইপ অফ রেসপিরেশনের তাহলে রেসপিরেশন কত ধরনের হতে পারে, আগে আমরা সেই জিনিসটা জানবো। তাহলে প্রথমেই দেখবো রেসপিরেশনের টাইপসগুলো। মেনলি কটা টাইপস হয়? দুটো টাইপস। একটাকে জানি আমরা কি বলা হয়? অ্যারোবিক। কি বলা হয়? অ্যারোবিক রেসপিরেশন। কি বলা হয়? অ্যারোবিক রেসপিরেশন। এরপর যে জিনিসটা দেখব আর একটাকে কি বলা হয়, সেটাকে অ্যানারোবিক। কি বলা হয়? অ্যানারোবিক রেসপিরেশন। রেসপিরেশন। তাহলে এইবার একটা জিনিস দেখব, তাহলে কোন রেসপিরেশনটা আগে? হ্যাঁ, এখানে একটা জিনিস আছে তোমাদেরকে জানতে হবে যে অ্যারোবিকটা কি আগে এসেছে না অ্যানারোবিক রেসপিরেশনটা আগে এসেছে। কেন এরকম নামকরণ, কিসের জন্য এসেছে? তাহলে প্রথমেই একটা মনে রাখার জন্য একটা উপায় মনে রাখবে। তাহলে প্রথমে আগে দেখব যে অ্যানারোবিক যে রেসপিরেশনটা আছে, সেই অ্যানারোবিক রেসপিরেশনটা মানেই আগে জানতে হবে এইটা উইদাউট O2। কি বললাম? উইদাউট O2 মানে অক্সিজেনের অনুপস্থিতিতে। এবার প্রথমেই দেখব যে এই অ্যারোবিক রেসপিরেশন যারা করে তাদেরকে কি বলি? তাদেরকে অ্যানারোবিক রেসপিরেশন যারা করে তাদেরকে কি বলে? অ্যানারোবিক অর্গানিজম। কি বলে তাদেরকে? অ্যানারোবিক অর্গানিজমস। এরপর এই জিনিসটা একটা জেনে নেব। এইখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এই অ্যানারোবিক রেসপিরেশন যারা ঘটায় তারা কেন অক্সিজেনের অনুপস্থিতি ঘটায়? তোমাদের মনে হতেই পারে যে তারা কেন অক্সিজেন বিহীন। তারা এর আগে আমাদেরকে একটু চলে যেতে হবে বিবর্তনে। তাহলে বিবর্তনে আমরা একটা জিনিস দেখেছিলাম ক্লাস 10-এ, যে যখন আমাদের প্রথম পৃথিবী তৈরি হয় সেই সময় আমাদের মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু আমরা জানি সেখানে বিভিন্ন ধরনের জীব ছিল। সেখানে জীব ছিল বিভিন্ন ধরনের। এইবার দেখো সেই বিভিন্ন ধরনের যে জীবগুলো ছিল সেই জীবগুলোতে অক্সিজেনের অনুপস্থিতি বেঁচে থাকতো। এই জন্য কিন্তু তাদেরকে কি করতে হবে? সেইখানে মোকাবিলা করার জন্য বা সেখানে অ্যাডাপ্টেশন হওয়ার জন্য বা অভিযোজিত হওয়ার জন্য শক্তি উৎপাদন করতে হবে। সেই শক্তি উৎপাদন করার জন্য তাদেরকে তো রেসপিরেশন তো ঘটাতেই হবে, তাদেরকে রেসপিরেশন ঘটাতে হবে। এই জন্য তারা কি বেছে নিয়েছিল? কোন রেসপিরেশনটা? অ্যানারোবিক রেসপিরেশনটা বেছে নিয়েছিল। এইবারে একটা জিনিস দেখবো, সেই অ্যানিমেলগুলোকে বা সেই অর্গানিজমসগুলোকে কি বলা হয়? অ্যানারোবিক অর্গানিজমস। এরপর এখানে একটা জিনিস আমরা জেনে নেব, এই অ্যানারোবিক রেসপিরেশনে তোমরা জানো মনেরা গোষ্ঠী। আমরা জানি আমাদের 5টা যে কিংডম আছে, 5টা যে রাজ্য আছে, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গে, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, সেখানে মনেরাই যদি চলে যায় ওখানে দুটো ব্যাকটেরিয়ার গোষ্ঠী আছে। কি কি? একটা আর্কিব্যাকটেরিয়া, একটা ইউব্যাকটেরিয়া। যারা আর্কিব্যাকটেরিয়া তারা হচ্ছে কার মধ্যে পড়ে? তারা অ্যানারোবিকের মধ্যে পড়ে। মনে রাখবে এটা। নেক্সট যদি দেখি আমরা কি অ্যারোবিক। অ্যারোবিক পরে এসেছিল, যখন অক্সিজেন তৈরি হলো সেই সময় যে জীবগুলো এসেছিল সেই জীবগুলো কিন্তু সবাই কি? অ্যারোবিক। সেই সব অর্গানিজমগুলো হচ্ছে অ্যারোবিক অর্গানিজম। মনে রাখবে সেই সময় যারা তৈরি হয়েছিল তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি বলবো? মনে রাখবে তাদেরকে আমরা বলবো অ্যারোবিক অর্গানিজমস। মনে রাখবে এটা। নেক্সট এইখানে দেখবো এরা তার মানে উইথ O2, এরা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। এইবার একটা জিনিস দেখবো কোনটা ভালো, অ্যানারোবিকটা ভালো না অ্যারোবিকটা ভালো? তাহলে অবভিয়াসলি যেহেতু অক্সিজেনের উপস্থিতি এরা ঘটাচ্ছে এবং উন্নত মানের, এই জন্য এটাই ভালো হবে। আর এরা হচ্ছে প্রাচীন প্রিমিটিভ এরা, এই জন্য অবভিয়াসলি এটা যাদের মধ্যে হয় তারা অতটা উন্নত প্রাণী নয়। এইখানে আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, তাহলে যারা কি অ্যারোবিক রেসপিরেশন ঘটায় তাদের বডিতে কি কোথাও অ্যানারোবিক রেসপিরেশন হয় না? কোথাও হয় না? হয়। এমন কিছু জিনিস আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে বলা হবে ঠিক জায়গায়। নেক্সট দেখো কি বলেছে, এরপর জানবো এই অ্যারোবিক রেসপিরেশনে কিছু স্টেপস আছে, কিছু পর্যায় আছে, যে পর্যায়গুলোর মাধ্যমে এই অ্যারোবিক রেসপিরেশনটা কমপ্লিট হয়। তার কি জেনে নেবো? অ্যানারোবিকটা। অ্যানারোবিকের একটাই মাত্র, কি বললাম? অ্যানারোবিক রেসপিরেশনের একটাই মাত্র পর্যায় হয়, সেটার নাম হচ্ছে কি? মনে রাখবে গ্লাইকোলাইসিস। একটাই পর্যায়, তার নাম কি? গ্লাইকোলাইসিস। কেন একটু বলে দিই, কেন যদি তোমরা জানতে চাও তাহলে সেটা একটু তোমাদেরকে বলা যাক। যে প্রথমেই একটা জিনিস দেখো, এই গ্লাইকোলাইসিসে যে পরিমাণ এনার্জি বা এটিপি উৎপন্ন হয়, যে পরিমাণ এটিপি বা শক্তি উৎপন্ন হয়,
সেই এটিপির কিছু পার্সেন্টেজ কিন্তু অ্যানারোবিকরা ব্যবহার করে। আমরা এনসিইআরটি যদি পড়ি সেখানে একটা জিনিস দেখব, সেখানে বলা আছে দেখবে যে আমাদের বডিতে যত মানে গ্লুকোজ ভেঙে করে এটিপি উৎপন্ন হয়, মানে যতগুলো গ্লুকোজ ব্রেকডাউন করে, যতগুলোই করুক না কেন, যত এটিপি উৎপন্ন হয় না কেন, আমরা শুধুমাত্র ইউজ করতে পারি তার কত পার্সেন্ট? 7%। কি বললাম? আমরা যেটা ইউজ করতে পারি শুধুমাত্র তার 7% ইউজ করতে পারি, পুরোটা আমরা কখনোও পারি না। এই জন্য আমাদের একটা কথা বলবো, তাহলে অ্যানারোবিকদের ক্ষেত্রে এখানে একটাই মাত্র পর্যায় বা স্টেপ হয়, সেটা গ্লাইকোলাইসিস। কেন? এদের ক্ষেত্রে বিশেষ শক্তির প্রয়োজন হয় না, এরা প্রিমিটিভ, তার জন্য এদের ক্ষেত্রে শক্তির বেশি প্রয়োজন না হওয়ার জন্য এদের একটাই মাত্র প্রসেস হয়, গ্লাইকোলাইসিস। কিন্তু এদের ক্ষেত্রে 3খানা প্রসেসের মাধ্যমে টোটালি কমপ্লিট হয়। কিন্তু তোমরা 3খানা জানো, মাঝে আরো একটা পার্ট আছে, সেটাকে জানতে হবে। দেখো এক একটা বলি। তাহলে 1 নম্বরে যেটা হয় সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোলাইসিস। কি বলবো? গ্লাইকোলাইসিস। 2 নম্বরে যেটা হয়, 2 নম্বরে কি হয় মনে রাখবে, ডি কার্বক্সিলেশন অফ পাইরুভেট। কি বললাম? ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট। 3 নম্বরে দেখবো আর একটা প্রসেস। কি দেখবো 3 নম্বরে? ক্রেবস সাইকেল। কি দেখবো? ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র। 4 নম্বরে দেখবো ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে টোটাল কটা পর্যায়ের মাধ্যমে অ্যারোবিকটা কমপ্লিট হয়? অ্যারোবিকটা হচ্ছে টোটাল স্টেপ কটা আছে বা ফেজ কটা আছে? টোটাল ফেজ আছে আমাদের 4টে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট, একটা ক্রেবস সাইকেল, আর একটা আছে ইটিসি। তাহলে এই 4টার মাধ্যমে হয়। আর অ্যারোবিক কটার মাধ্যমে হয়? অ্যারোবিক শুধু গ্লাইকোলাইসিসে। এই জন্য এদের ক্ষেত্রে এটিপি কিন্তু অনেকটাই কম উৎপন্ন হয়। আর এদের ক্ষেত্রে টোটাল এটিপি উৎপন্ন হয় কত অণু? 38 অণু। কত অণু উৎপন্ন হয়? 38 অণু। কিন্তু টোটাল উৎপন্ন যদি আমরা দেখতে যাই, সেখানে তোমরা পাবে কত অণু? 40 অণু এটিপি। কিন্তু এই গ্লাইকোলাইসিসে কি করে, আগে যখন গ্লুকোজকে ভাঙা শুরু হয় সেই সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি আগের থেকে কি করে দেয়? ইউজ করে দেয়, যার জন্য 40 থেকে দুটো মাইনাস হয়ে করে কত দাঁড়িয়ে যায়? 38 অণু এটিপি। কি বললাম বোঝা গিয়েছে? এরপর আমরা একটা জিনিস দেখে নেব যে এই অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশনে কোনো প্রকারভেদ আছে কিনা। প্রথমে বলে দিই, অ্যারোবিক রেসপিরেশনে কোনো প্রকারভেদ নেই, তার শুধুমাত্র স্টেপগুলো আছে যেগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে আর একটা জিনিস আছে, বলে দিই সেটা একটু। এই অ্যানারোবিক রেসপিরেশনকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে কি বলা হয়? ফার্মেন্টেশন। কি বলা হয়? ফার্মেন্টেশন। অনেকে এইটা আমাদের রেসপিরেশনের প্রকারভেদেও ঢোকায়, যেটাকে আমরা কি বলি? সন্ধান। যেটাকে আমরা কি বলি? বাংলায় সন্ধান। অনেকে এটাকে রেসপিরেশনের মানে 3 নম্বর ভাগও ফেলা আছে, সেটাও হতে পারে, কিন্তু জেনারেলি এটা এক ধরনের অ্যানারোবিক রেসপিরেশন। এই ফার্মেন্টেশন জিনিসটা সম্পর্কে একটু আমরা জানবো। দেখা যাক ফার্মেন্টেশন জিনিসটা কি। তাহলে প্রথমেই যে জিনিসটা জানবো আমরা কি? ফার্মেন্টেশন। প্রথমেই জেনে নেব যে এই ফার্মেন্টেশনের ফলে দুটো জিনিস তৈরি হয়, তার জন্য একে দুটো ভাগে ভাগ করা হয়। ফার্মেন্টেশনকে কি কি ভাগে ভাগ করা হয় দেখে নাও একটু। একটাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর একটাকে বলা হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন। মানে যখন ফার্মেন্টেশনে কি উৎপন্ন হয়? যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন তাকে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর যদি সেখান থেকে অ্যালকোহল তৈরি হয় তখন সেটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আলটিমেট ফার্মেন্টেশন মানে দুটো জিনিস তৈরি হতে পারে, একটা ল্যাকটিক অ্যাসিড, একটা কি? একটা হচ্ছে অ্যালকোহল। এছাড়া আর একটা গ্যাস উৎপন্ন হয় যেটাকে বলি আমরা কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে একটা ছোট একটা প্রশ্ন আসে, সেটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই। যে অনেক সময় তোমরা দেখেছো যে পাউরুটি যখন খাও দেখবে পাউরুটির গায়ে ফুটো 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 কানা কানা থাকে। কেন থাকে সেই ফুটোগুলো? তাহলে প্রথমেই বলে দিই সেই ফুটোগুলো কেন থাকে। যখন দেখবে আমরা পাউরুটি বানানো হয়, আমাদের পাউরুটি বানানো হয়, সেই পাউরুটিতে ইস্ট মেশানো হয়, আর সেই ইস্ট যখন পাউরুটিকে তৈরি করতে কাজ করে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইড বেরোবার জন্য ওই ফুটোগুলো তৈরি করে। নেক্সট, এইবার এখানে আর একটা আমরা জিনিস দেখবো। কি দেখবো? দেখো আমাদের কোষস্থ খাদ্যবস্তুর নাম কি? গ্লুকোজ। এই গ্লুকোজটা ভেঙে করে মেনলি কি উৎপন্ন করে? পাইরুভেট। কি উৎপন্ন করে? এই পাইরুভেটকে ভেঙে আবার দুটো জিনিস পাওয়া যায়। একটাকে পাওয়া যেতে পারে, কি পাওয়া যেতে পারে? ল্যাকটিক অ্যাসিড,
আর একটাকে পাওয়া যেতে পারে কি, অ্যালকোহল। কি পাওয়া যেতে পারে, অ্যালকোহল। কি পাওয়া যেতে পারে, অ্যালকোহল। যদি ল্যাকটিক অ্যাসিড পাই আমরা জানি সেটাকে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলা হয়, আর যদি অ্যালকোহল পাই সেটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন বলা হয়। আর এই যে পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট উৎপন্ন হচ্ছে গ্লুকোজ থেকে, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। সেটাকে আমরা কি বলি, গ্লাইকোলাইসিস। এবার এই টোটাল পদ্ধতিটাকে আমরা কি বলি, টোটাল পদ্ধতিটাকে আমরা বলছি ফার্মেন্টেশন। কি বলি টোটাল পদ্ধতিটাকে, ফার্মেন্টেশন। এই জন্য এখানে একটা কথা বলি তোমাদেরকে, একটু আগে আমরা বলেছিলাম মনে আছে যে অ্যানারোবিকদের দেহে কি, সরি অ্যারোবিকদের দেহে কি অ্যানারোবিক রেসপিরেশনটা ঘটতে পারে? হ্যাঁ, এটার অ্যান্সার পারে। কিভাবে সেটা একটু দেখায়। দেখবে তোমরা ছোটবেলায় বা হয়তো এখনো পড়া না পেলে তোমাদের যে টিচার্সদের কাছে তোমরা পড়ো, দেখবে তারা তোমাদেরকে কান ধরে ডুবোস করায়। দেখবে যখন আমরা কান ধরে ডুবোস করি না, তখন দেখবে আমাদের পায়ের যে পিছনে যে মাসেলগুলো, সেই মাসেলগুলো আস্তে আস্তে ব্যথা হওয়া শুরু হয়। যত কান ধরে ডুবোসের পরিমাণ বাড়ছে তত দেখবে ব্যথা হওয়া শুরু হয়। কেন হয় এই জিনিসটা? এটার কারণটাই হচ্ছে আমরা অ্যারোবিক রেসপিরেশন ঘটাই, কিন্তু আমাদের কোষে কিছু জায়গার কোষে অ্যানারোবিক রেসপিরেশনও ঘটে। যেমন একটু বলে দিই, যখন কি হয় আমরা অনেকক্ষণ ধরে পরিশ্রম করছি, অর্থাৎ তোমরা কান্দ রোজ করছো মানে প্রচুর পরিশ্রম করছো, তো তার জন্য কি হয় যে আমাদের যে কোষের মধ্যে গ্লুকোজটা থাকে সেটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে ঠিকই, কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, কিন্তু সেটা ডিকার্বক্সিলেশন ক্রেবস চক্রে এদিকে যাওয়ার বদলে এই পাইরুভিক অ্যাসিডটা কি করে দেয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দেয়। আর যখন এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দিচ্ছে আর ওই পর্যায়গুলো ঘটছে না, তার মানে তখন এটিপি উৎপাদন হওয়ার পরিমাণ কিছু কমে যাচ্ছে, তার মানে তোমার কাজ করার পরিমাণ কি হবে, কমে যাবে। তার স্বাভাবিকভাবে সেটা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্য আমাদের ওখানে কি হয়, ব্যথাটা শুরু হয়ে যায়। আর আমরা পারি না, আলটিমেট ব্যথা বলবো না, ওটা অবুঝ হয়ে যেতে থাকে আস্তে আস্তে এই ল্যাকটিক অ্যাসিডটার জন্য, কারণ ওখানে কি এটিপি উৎপাদন হতে পারছেই না। তাহলে তুমি আর কিভাবে ওই কাজটা করতে পারবে, এই কারণটার জন্য। তাহলে দেখো আমাদের ওই কোষটা কি ঘটাচ্ছিল, অ্যারোবিক রেসপিরেশন ঘটাচ্ছে, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের জন্য ওই কোষটাই আবার কিসে চলে গেল, এইটা টোটালি কি, এটা ফার্মেন্টেশন মানে কি, অ্যানারোবিক রেসপিরেশন। তাহলে ওই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করার জন্য কোনখানে ঢুকে গেল, অ্যানারোবিক রেসপিরেশনে ঢুকে গেল। এই জন্য আমাদের কিছু কিছু কোষে প্রয়োজন মতো অ্যারোবিক রেসপিরেশন ঘটলেও তারা অ্যানারোবিক রেসপিরেশন ঘটায়, সেটা মাসেল সেলে। একমাত্র কোন সেলে হবে, সেটা মাসেল সেলে কিন্তু সেটা ঘটাতে পারে। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট ভিডিওতে এই যে বাকি যে পর্যায়গুলো আমাদের ছিল, গ্লাইকোলাইসিস, ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র, ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেই পদ্ধতিগুলো আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।